আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম চল। মিস আসসালামু আলাইকুম চল। মিস আসসালামু আলাইকুম। সালাম। শুনতে পাচ্ছ সবাই? মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। লাস্ট ক্লাসে কাজ করেছি না, কমপ্লিট করেছিলাম করে কতটুকু ছিলাম? কি হোমওয়ার্কটা দিয়েছি যে কমপ্লিট করেছো সবাই? জি মিস। আচ্ছা গুড। আচ্ছা আমি এখন সরাসরি ক্লাস শুরু করে দিচ্ছি, যারা আছো আর অনেকে জয়েন করছে এখনো। মিস আসসালামু আলাইকুম। আচ্ছা এটা ছিল লাস্ট ক্লাসের সিডব্লিউ। এখান থেকে তোমরা, এটা ছিল হোমওয়ার্ক তাই না? এবার একজন দেখি কে আছে সাথে। আমেনা আছো আমাদের সাথে? আমেনা, মিস আসসালামু আলাইকুম। আমেনা পাঠান। ওয়ালাইকুম আসসালাম। আমেনা পাঠান। জি মিস। এটা ছিল হোমওয়ার্ক, দেখো তো নাম্বার 3। না মিস উপরটা ছিল। উপরটাই? এটা তাহলে স্টার্ট করিনি আমরা। আচ্ছা তাহলে উপরটা খুব দ্রুত আনসার করে একটু বলে দাও তো। নাম্বার এ কি হবে বলতো? চুপ। হ্যাঁ আমি সেটা করেছি তো। হ্যাঁ আমার মনে হচ্ছে এটা করিয়েছি, তারপরেও সে বলছে আচ্ছা আনসারগুলো বলে যাও। এ হবে টু, বি তে কি হবে? আমি বলেছিলাম, হ্যাঁ এগুলো বলেছি। থ্যাংক। ম্যাম থ্যাঙ্ক। সিতে হবে ইজ ইজ। হ্যাঁ 1000 রুপিস প্লুরাল দেখালেও এটা কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট, নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা, সেই কারণে আমরা ইজ দিব। তারপর ডি তে থিঙ্ক থিঙ্ক। তারপর ওয়্যার টু কিপ কিপ। আচ্ছা ডিড নট, এফ ফাইন্ড। ফাইন্ড ঠিক আছে। তারপর জি তে কিপ হ্যাঁ কিপ লিখবো, অন্য কিছু না। টু এর পরে অবশ্যই ভার্ব থাকে, সেটা এই ফর্ম যেটা থাকবে ব্র্যাকেটে প্রেজেন্ট ফর্মে বসবে। তারপর ডাগে হোল ইন হিজ হার্ট এন্ড
মানি দেয়া, থ্যাংক ইউ। এবার দেখো এটা কি হোমওয়ার্ক বা কিছু দেই নাই? একটা দেওয়ার কথা ছিল তো হোমওয়ার্ক। আচ্ছা, ইউটিউবে প্লেলিস্ট থেকে সবসময় তোমরা লেকচারটা আবার দেখবে, হ্যাঁ, দরকার টেনে টেনে দেখবে, আর পজ করে হোমওয়ার্ক থাকলে সেই পজ করে সেই আনসারটা বা কিছু লিখে নিবে আর কি, হ্যাঁ, যেটাই কাজ থাকুক সেটা করে নিবা, পজ করে করে করবা। তোমার তো পুরো লেকচার ভিডিও দেখার দরকার নেই, শুধু এইগুলো পজ স্ক্রিনটা এরকম পজ করে রেখে করবে। এবার আমাকে আজকের এটা আনসারটা বলো, কি আছে আমাদের সাথে একটু দেখি তো। আচ্ছা, অনেকেই আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। কম কেন? 7 না, ক্লাস 7 না বাবা? জি মিস। অনেক কম কেন? পার্টিসিপেন্টস জানে না মেয়েরা? মিস জানে, তাও ওরা ক্লাসে জানে। আচ্ছা, এদের অ্যাকশন নেওয়া হবে, সব তো রেকর্ড হয়ে থাকে। আমাদের সাথে আছে রোল 5, 7, 61, 1008, দেন আছে জান্নাতুল ফেরদৌস, জুবাইদা মল্লিক 29, রোল 3 আছে 94 মিস আছে। আমি এর আগের ক্লাসগুলোতে জয়েন করতে পারিনি। কে বাবা? জান্নাতুল ফেরদৌস? তুমি কি নিউ স্টুডেন্ট আমাদের? না মিস। ওল্ড স্টুডেন্ট। রোল কত তোমার? জি রোল মিস 46। 46। আচ্ছা, তুমি রোলটা পরে লিখে দিও, আজকে না, পরে করো। থ্যাংক ইউ। তারপর কি আছে? রোল 3 94, তারপর 1399 আছে। রুশদা হচ্ছে 96, তাহা আছে 11, তাসফিয়া নওশিন আছে 83। আচ্ছা, এরপর আছে উম্মে ফাতেমা, তার হচ্ছে রোল 35। আচ্ছা, এই আমাদের সাথে আছে স্টুডেন্ট, পার্টিসিপেন্টস আছে, আরো আছে জয়েন করছে। আচ্ছা, এখানে আছে হেনা, শাকিরা শাজনীন আছে 88, জাকির হোসেন, লাভিশ। আচ্ছা, এবার আমি একজনকে বলি। অনুশ্রী সরকার 61। অনুশ্রী, আমি স্ক্রিন শেয়ার করছি, তুমি আনসার গুলো একটু বলে দাও, হোমওয়ার্ক ছিল। যদি ক্লাস নাও করে থাকো তাও আনসার গুলো এখন বলবে, খুব দ্রুত বলবে। বলতো ফার্স্টে কি হবে এতে? দেয়ার হ্যাজ 2 blind men in Rome. মিস কাকে বলতে বলছে? হ্যাঁ, অনুশ্রী 61 রোল, অনুশ্রী সরকার ও আছে আমাদের সাথে, যুক্ত আছে, কানেক্টেড আছে। অনুশ্রী শুনতে পাচ্ছ? আচ্ছা, আর কে আছে আমাদের সাথে? রোল 33। এখন কি কেউ শুনতে পাচ্ছে না? কথা বলতে হবে কিন্তু। ম্যাম আর হবে? আর হবে নাকি চিন্তা ভাবনা করে বলো তো। কারণটা বলছি, এখানে যদি আর বসিয়ে দাও তাহলে পরের ভার্ব গুলো লক্ষ্য করো কি কি আছে, প্রেজেন্টে আছে না পাস্টে আছে। এখানে দেখো তো কি লিখেছে, দে সেট। এটা কি প্রেজেন্ট ফর্ম নাকি পাস্ট ফর্ম নাকি এটা কি ভার্ব? ম্যাম পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম, ভেরি গুড। হ্যাঁ, তাহলে এখানে আর লিখবো নাকি লিখবো এই নাম্বারে? আমি সেখানে আর হবে না। আর হবে। হ্যাভ কারেক্টলি কে বলতে পারবে এখানে আর হবে না কি হবে? ওয়াজ মিস হ্যাভ ম্যাম আর হবে না এখানে। কি হতে পারে বলো তো, সঠিকভাবে কে বলতে পারবে উত্তরটি? মিস হ্যাড ওয়ার মিস ওয়ার। হ্যাঁ, দেয়ার হবে। দুজন উত্তর দিয়েছে ওয়ার হবে। থ্যাংক ইউ। যে দুজনে উত্তর দিয়েছো আমি ওদের দেখতে পাচ্ছি না, কারণ স্ক্রিন শেয়ার করে দেখা যায় না। যারা ওয়ার উত্তর দিয়েছো থ্যাংক ইউ। কারণ দেখো, তোমাকে বলেছে ইউজ টু বি ভার্ব। ইউজ মানে তোমাকে নির্দেশ দিচ্ছে, ইউজ করো অর্থাৎ ব্যবহার করো কি ভার্ব? টু বি ভার্ব। এখন টু বি ভার্ব কোনগুলো আমরা জানি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এম, ইজ, আর হচ্ছে প্রেজেন্ট ফর্মে, ওয়াজ, ওয়্যার হচ্ছে পাস্ট ফর্মে। এইবার কথা হচ্ছে আমরা কি প্রেজেন্ট ফর্মে লিখবো না পাস্ট ফর্মে লিখবো? তাহলে সেজন্য আমাদেরকে পুরো প্যাসেজের ভার্ব গুলো একটু দেখতে হবে, ঠিক আছে? পুরো প্যাসেজের ভার্ব গুলো কিসে আছে আমরা দেখিনি। সেট আছে, সিট থেকে এসেছে সেট, তার মানে এটা পাস্ট ফর্মে আছে। তারপর এখানে দেখো ক্রাইড আছে, দ্য আদার ক্রাইড,
ক্রাই হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্রাইড হচ্ছে পাস্ট ফর্ম। তাহলে আমরা বুঝতেই পারছি প্যাসেজটা কিসে হবে, পাস্ট ফর্মে হবে। তাহলে আমরা এখানে উত্তর কি লিখে দিব বলো তো? সরি চলে গেল। তাহলে আমরা উত্তরটা কিসে লিখবো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়্যার দেখেছো? এসেছে এবার? তোমরা দেখতে পাবে, একটু সময় লাগবে। হ্যাঁ তোমাদের একটু পরে যাবে। দেখো তো দেখা যায় কিনা ফার্স্ট সেটটা। জি জি মিস দেখা যায়। এইবার তোমরা আনসার গুলো দেখতে পারো বা লিখে নাও। দেয়ার ওয়্যার বা প্র্যাকটিস করে মাথায় রাখো তাহলে হবে। ওয়্যার কেন দিলাম জানো? এখানে পাস্টে ছিল, সাথে আবার প্লুরাল ছিল। ব্লাইন্ড ম্যান একজন বলেনি কিন্তু, ব্লাইন্ড ম্যান দুজন, টু ব্লাইন্ড ম্যান। এই কারণে আমরা ওয়্যার লিখেছি। আর হবে না, এ আর ই আরটা হবে ভুল। ওয়াজ তো কোনোভাবেই হবে না, কারণ এখানে হচ্ছে প্লুরাল। ওয়াজ হয় সিঙ্গুলারে, অর্থাৎ বর্তমান কালের সিঙ্গুলার যদি বুঝায় আই এর সাথে হবে এম, আর সিঙ্গুলার অন্য থার্ড পারসনের সাথে হবে ইজ বর্তমান কালে। আর বর্তমান কালে প্লুরাল বহুবচন অর্থাৎ বেশি, একের বেশি হলে সেখানে হবে আর। তো বর্তমান কালে কোনোটাই হচ্ছে না। এবার আমরা আসি অতীতকালে। অতীতকালে হবে ওয়াজ ওয়্যার, দুটো হতে পারে। দুটোর মধ্যে আমরা এখানে ওয়াজ লিখবো না ওয়্যার লিখবো, সেটা এই নাউনটা দেখে আমাদেরকে ঠিক করতে হবে। বোঝা গেল সবার? আচ্ছা, টু বি ভার্ব গুলো কোনগুলা আরেকবার বলো তো সবাই। টু বি ভার্ব কারা? টু বি ভার্ব am is or was were একদম ফার্স্ট আনসার দিয়েছে, ভেরি গুড। এবার ফার্স্ট বলতে হবে এবং ফার্স্টটা মাথায় ক্যাচ করতে হবে, তাহলে তোমরা পারবে। am is আর was were, এর মধ্যে am is আর হচ্ছে প্রেজেন্ট ফর্মে, was were হচ্ছে পাস্ট ফর্মে। তাহলে আমরা এখানে যেহেতু প্লুরাল ছিল আর অতীতকাল ছিল সে কারণে আমরা ওয়্যার লিখলাম। এবার আসো এটা খুব ইজিলি বলতে পারবে, বলো তো কি? দে লিভ হবে নাকি হবে? আনসার দাও, যে কেউ আনসার দেবে, কোনো সমস্যা নেই। লিভড, ভেরি গুড। হ্যাঁ থ্যাংক ইউ। লাইভ they lived by begging, বেগ হচ্ছে ভিক্ষা করা। তাহলে ভিক্ষা করে কি করতো? জীবিকা নির্বাহ করতো। এই লিভ বাই হচ্ছে জীবিকা নির্বাহ করা, এই কারণে লিভ বাই। সেখান থেকে আমরা পাস্টে লিখবো লিভড, লিভড বাই। they sat by the street and এখানে কি হবে? সবাই আনসার দাও। ভেরি থ্যাংক ইউ। asked কি যোগ হবে? আজকে বানানটা আমরা একটু লিখে দেই। এখানে হবে ইডি হবে। হ্যাঁ সবাই মেমোরাইজ করে ফেলবে, তাহলে আর ভুল হবে না। ইডি স্পেলিং। এই যে আস্কড ফর আর্মস, আর্মস হচ্ছে কি? হেল্প, সাহায্য। এটা হচ্ছে এ এল এম এস, আর্মস। এর মধ্যে এল এর উচ্চারণটা আমরা করি না, অনেকে আলম বলে, আলম আসলে এটা কি হবে? আর্মস। আর্মস হচ্ছে কি? এল এর উচ্চারণটা উজ্জ্ব রাখতে হবে। হ্যাঁ উচ্চারণ করা যায় না আর কি, বা না করলেও চলে। তো আর্মস হচ্ছে হেল্প। ওয়ান ড্যাশ। আচ্ছা এখানে রাইট হবে না? রাইট হবে। ভেরি গুড। রাইট। পুরোটাই তোমরা পাস্টে লিখবে। এখানে আমরা জানি যখন অতীতকালে লিখি তখন এই ওয়াইটা উঠে গিয়ে আই ইডি হবে, ক্রাইড। ওয়ান ক্রাইড আল্লাহ অ্যালোন ক্যান হেল্প আ ম্যান, দ্য আদার ক্রাইড, এই যে এটার মতো এটা হবে আদার ক্রাইড। এইবার বলো দুটো ভার্ব, এখানে ক্রাইড একটা ভার্ব আছে আর সেটা কি কোন পার্টিসিপেল? সে। সেট হ্যাঁ সে কোন পার্টিসিপেল কেউ বলতে পারবে আমাকে? ভার্ব, ভেরি গুড। এই যে আনসার দিয়েছে, অনেক আস্তে হলেও শুনতে পেয়েছি। সেও কিন্তু ভার্ব। এখন দুটো ভার্ব যখন পাশাপাশি থাকে, প্রথমটা হয় তোমার প্রেজেন্টে পাবা, না হলে পাস্টে পাবা, বা অন্য ফর্মে পেতে পারো। কিন্তু পরের সেকেন্ড ভার্বটা নিয়ে আমরা কি করব? দ্বিতীয় ভার্বটাকে সবসময় পার্টিসিপল ফর্ম অর্থাৎ আইএনজি যোগ করে দিতে হয়, এটা মাথায় রাখবে সবসময়। দুটো ভার্ব যখন পাশাপাশি থাকে দ্বিতীয় ভার্বটাকে আমরা আইএনজি করে দেই, অর্থাৎ পার্টিসিপল আকারে নিয়ে আসি। দ্য আদার ক্রাইড সেইং, এই সেইংটার অর্থ হয় বলে। হ্যাঁ সাপোজ আমি যদি আরেকটা উদাহরণ দেই, দ্য আদার ক্রাইড শাউটিং, চিৎকার করে বললো, চিৎকার করে কান্না করে উঠলো, ঠিক আছে? অথবা
এটা বলে বা এটা করে হলো, যখন দুটো ভার্ব একসাথে আসে তখন প্রথমটা বাদ দিয়ে পরেরটা কি ফর্মে হবে? অবশ্যই পার্টিসিপল ফর্মে হবে, আইএনজি যুক্ত হবে। এটা বলে, এটা করে, এটা করলো, ঠিক আছে? এটা হয়ে, এটা হলো, এইভাবে হয়। এই যে হয়ে, বলে, করে, এ টানটা আসে, এর জন্য আমরা কি করি? আইএনজি যোগ করে দিই, পার্টিসিপল ফর্মে নিয়ে আসি। তাহলে দ্য আদার ট্রাইড সেইং, দ্বিতীয় জন কি করলো? এটা বলে কান্না করে উঠলো। এবার দেখি কি বলে কান্না করে উঠছে সে। দ্য কিং অ্যালোন ক্যান হেল্প দ্য ম্যান। আচ্ছা, সে বলেছে যে রাজাই শুধুমাত্র কি পারে? একজন মানুষকে সাহায্য করতে পারে, সে এটা বললো আর কি। when somebody, এবার বলো তো গিভ হবে না কি হবে? Gave. ম্যাম Gave. গেভ না বাবা, এটা হবে কি? গেভ। হ্যাঁ, Gave হবে, gave. হ্যাঁ, কিছু হবে না, প্রোনাউন্সিয়েশন ভুল হতেই পারে। when somebody gave, g v e, when somebody gave them a coin, the first would say, এইবার দেখো তো would এর পর কি লিখেছে? would হচ্ছে মোডাল ভার্ব, shall, will, দেন হচ্ছে শুড, উড, মে, মাইট। এদের পরে হচ্ছে কি হয়? এদের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে এই যে সে লিখেছে, সে কি আর চেঞ্জ করেনি, ওটার মতো সেইং লেখে নাই। তারপর হচ্ছে তোমার কি বলা যায়, অন্য মানে সেড করে নাই, কোনোভাবে চেঞ্জ করে নাই, শুধুমাত্র প্রেজেন্ট ফর্মে রেখেছে। এগুলো শুধুমাত্র মোডাল ভার্ব, অর্থাৎ শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট। এদের পরে আবার আরেকটা ভার্ব বলে সেটা কি হয়? অনলি প্রেজেন্ট ফর্মে হবে, এটাও খেয়াল রাখবে। এগুলো তোমাদের রাইট ফর্ম অফ ভার্বসে আসে। তোমরা রাইট ফর্ম অফ ভার্বস করেছো তাই না? কে করিয়েছে ক্লাস? ফাইজা ম্যাম। তাহলে নিশ্চয়ই এটা এই রুলসটা তোমরা শিখেছো। দ্য সেকেন্ড, এবার আমরা কি লিখবো? দ্য সেকেন্ড, সেকেন্ড কি বললো? সেইড। হ্যাঁ, এটা কিন্তু সে হবে না, এখানে সেইড হবে। আমরা লিখে দিচ্ছি এস এ আই ডি, সেইড। সেকেন্ড সেইড, এখানে আমরা একটা কমা দিতে পারি। এই যে মে দ্য কিং বি প্লিজড উইথ ইউ। আচ্ছা, দ্বিতীয় জন আবার বললো যে রাজা তোমার উপর খুশি হবেন, আচ্ছা, বা খুশি হোক। ওয়ান ডে while the king, এখানে কি হবে? ওয়াক ইন কন্টিনিউয়াস ফর্ম। সবাই থ্যাংক ইউ সো মাচ ফর ইউর আনসার এন্ড কারেক্ট আনসার। আসলে এখানে আমরা লিখে দিচ্ছি আগে ওয়াকিং, সেটা লিখি। তারপর হচ্ছে এখানে কি হবে? শুধু ওয়াকিং হবে কি? ওয়াজ ওয়াকিং, কারেক্ট? হ্যাঁ, এইটাই হচ্ছে তোমাদের 8 নাম্বার আনসার। while the king was walking along the street he heard them saying so, এটা বলতে তিনি শুনলেন। আচ্ছা, শেষ। আমাদের হোমওয়ার্কে তোমরা আনসারগুলো একটু দেখে নাও, তোমাদের জন্য একটু রাখি। যারা হোমওয়ার্ক করেছো ভেরি গুড, ভুল হলে কারেকশন করে নাও। এরপর আমি আজকে সিডব্লিউ তে ঢুকবো, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এখানে আসি। আজকে যে টপিকটা তোমরা লিখে নিতে পারো। এখন আমি তোমাদেরকে সময় দিব, টাইম দিব, তোমরা কমপ্লিট করবে। স্টার্ট করো। প্রথমটা কি ছিল? প্রথমে আছে তোমাদের জন্য আমি এখানে ফিল দ্য গ্যাপস রেখেছি। আর্টিকেল কি বলেছে? fill in the gaps with a, an or the and put a cross where no article is needed. So complete your task now. এখন এটা কমপ্লিট করো, সাথে সাথে করবে। আমার ইংলিশ ক্লাস হতো না, বারবার সরছি ক্লাস। He was an তোমরা সবাই পড়তে পারছো লেখাগুলো স্ক্রিনে? আচ্ছা, কি বলেছি? এ, এন আর ডি দিয়ে, অর্থাৎ আর্টিকেল ইউজ করে তোমরা কমপ্লিট করো। এটা হচ্ছে আর্টিকেল ফিল আপ করবে, আপটা আছে। নাম্বার 2 তে আরেকটা তোমাদের রাইট ফর্ম অফ ভার্বস এর আসলে অ্যাকচুয়ালি upon a time there নাম্বার 2 করবে, এটা শেষ হলে। he was and the old fisherman he lived. খুব দ্রুত আনসার করে লিখো তোমরা। কোয়েশ্চেন আবার এই আরেকজন কে জানি পড়তেছে। না না, পড়ো না, তোমরা কিন্তু এটা রিড করবে না, এটা লিখতে হবে। অনলি আনসার গুলো দেখে দেখে কারেক্টলি বসাও, এটা কিন্তু বেশি সময়ের ব্যাপার না। আমি তোমাদের সলিউশন দিব আবার। একবার শেষ করবে, এটা থাকবে, নাম্বার 2 থাকবে, আবার আমি
আজকে হচ্ছে একটু তোমরা যে এক নাম্বারটা কাজগুলো করেছো সেটার উপর একটু মানে দেখছি কেমন অবস্থা, একটু ওয়ার্কশিট প্র্যাকটিস করাই, এভাবে ওয়ার্কশিট করাবো কয়েকদিন। মিস এখন কি এক নাম্বারটা করব? হ্যাঁ 1 নাম্বারটা করো, এই যে এখানে ফিল ইন দ্য গ্যাপস, এই গ্যাপসটা করো। 1 নাম্বার করে 2 নাম্বারও করবে, আমি দেখাবো এটা শেষ করলে সবাই কমপ্লিট করার পর আমাকে বলবে। এটা বেশি সময় লাগবে না, 2-1 মিনিট লাগবে। আনসার গুলো লাস্ট টাইম বলবো। মিস শেষ লেখা। থ্যাংক ইউ। এবার নাম্বার 2 তে সবার শেষ হয়েছে? তোমাদের এই আইটেমস গুলো কিন্তু এক্সামে থাকবে, ঠিক আছে? ফাইনাল এক্সাম হোক আর হাফ ইয়ারলি, যেটা হাফ ইয়ারলি তো এত টাইম চলে যাচ্ছে, ফাইনালের এক্সাম হলে এভাবে হবে প্রশ্ন, অর্থাৎ তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা এমন হবে। তোমাদের সবার কাছে তো চৌধুরী অ্যান্ড হোসেনের বুক আছে তাই না, অ্যাডভান্স লার্নার্স? জি মিস। সেখানে তোমরা মডেল কোশ্চেন গুলো দেখবে, ওই ওই প্যাটার্নই হবে, আর কিছু না। আনসিন থাকবে, মানে ওখান থেকে আসবে না, বাইরে থেকে আসবে, কিন্তু প্যাটার্নটা স্যাম্পলটা ওরকম হবে কোশ্চেনের। এভাবে আর্টিকেলের ইয়েগুলো দেওয়া থাকবে। আচ্ছা এবার আমরা নাম্বার 2 দিব। এই যে করতে থাকো, যারা দেখতে পাচ্ছ তারা করতে থাকো। বলছে কমপ্লিট দ্য টেক্সট ইউজিং দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স অ্যাজ নিডেড, যেভাবে প্রয়োজন সেভাবে বুঝে তোমরা বসাও। এটা কিন্তু উইথ ক্লুজ, উইথ ক্লুজ উইদাউট ক্লুজ এগুলো করেছো কিছু ক্লাসে, আগে ক্লাসে? মিস ক্লাসে তো আগে করানো হয়নি। করানো হয়নি? আচ্ছা মানে মিস এভাবে প্র্যাকটিস করানো হয়। আচ্ছা প্র্যাকটিস করানো হয়, এভাবে প্র্যাকটিস করাবো, আমি এভাবে প্র্যাকটিস করাবো যাতে তোমাদের এক্সামে সুবিধা হয়। আর হচ্ছে যে তোমরা করো, আর একটু আমি আলোচনা করি একটা ব্যাপারে। তোমাদের রাইট ফর্ম অফ ভার্বস কি শেষ? মানে রুলস জি মিস। কতগুলো রুলস করেছো? 30টা হবে বা 15-16টা হবে, অর্ধেক হবে, হাফ? কারণ মিস ফাইজা ম্যাম হচ্ছে কি আমাদের বই থেকে পড়ানোর তো। হ্যাঁ তোমাদের বই থেকে পড়িয়েছিল মিস? না মিস ফাইজা মিসের কাছে ফাইজা মিস হচ্ছে মানে স্ক্রিন দেখাতো তো, কিন্তু চৌধুরিয়ান হোসেনের বই থেকে পড়ানো। চৌধুরী হোসেনের, হ্যাঁ তোমরা একটা থেকে পড়লেই হবে সব জি মিস এটাও বলেছে ফাইজা। আচ্ছা হ্যাঁ তোমরা তোমাদের বই থেকেই পড়ে নিও, বা আমি নেক্সট ক্লাসে তোমাদের যেটাতে প্রবলেম সেটা আমি ধরবো। যদি ধরো এমন হয় রাইট ফর্ম অফ ভার্বস তোমরা মনে করতে পারছো না, এটা প্র্যাকটিসে রাখতে হয়, চর্চা করলে পারবে ইনশাআল্লাহ। এরপর হচ্ছে ন্যারেশন, ন্যারেশন তোমরা প্র্যাকটিস করেছো? জি মিস ন্যারেশন করিয়েছে। আচ্ছা আচ্ছা ওয়ার্কশিট করে প্র্যাকটিস করিয়েছে, যে দেয়া আছে আমরা আনসারগুলো লিখলাম, এভাবে করেছো সিডব্লিউ? লিখিনি আমরা, মিস হচ্ছে গিয়ে একটা স্লাইড দেখিয়েছিল আর ওখান থেকে আচ্ছা। কোশ্চেন জিজ্ঞেস করেছিল। মানে মিস বুঝিয়েছেন তাই তো? হ্যাঁ দেখিয়ে মানে আমাদের থেকে অ্যানসার নিয়ে পরে যারা পারেন আচ্ছা 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 আমি তাহলে বুঝান, ধরো সলভ একটা জিনিস করতে দিলে তখন তোমাদের সমস্যাগুলো বের হবে, ওভাবে আমরা আবার আগাবো। যদি ভুলে যাও এটা সমস্যা নেই, আবার প্র্যাকটিস করতে করতে মনে করবে। হ্যাঁ আনসিন দিয়ে করাবো, তাহলে হয়তো আমি এভাবে করাবো। মিস Narration, হ্যাঁ বলো বাবা। মিস আমাদের তো সাফিক্স প্রিফিক্স এবার ক্লাস 7 এর বইয়ে নাই, কিন্তু সিলেবাসে তো দেওয়া আছে। সিলেবাসে দেওয়া আছে, ফাইনালে সিলেবাসে আছে? জি মিস। আচ্ছা সিলেবাসটা মনে হয় আমার ব্যাগে। আচ্ছা আপনাদের সিলেবাসটা, আরেকটা জিনিস জিজ্ঞেস করি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটা কয়টা করেছিলেন, কয়টা শিখেছিলেন এখানে? মিস 30টার উপর হবে। 30-30টার উপরে? জি আচ্ছা দিও, তাহলে আর বেশি লাগবে না। আসলে কি আমি বলি, রাইট ফর্ম অফ ভার্বস আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কিছুটা মানে কাছাকাছি। হ্যাঁ সাবজেক্টের সাথে কিভাবে ভার্ব বসবে সেটাই হচ্ছে তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কিভাবে কিভাবে বসাবে। আর রাইট ফর্ম অফ ভার্বস হচ্ছে যে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কিছু জিনিস রাইট ফর্ম অফ ভার্বসেও আসে, মানে এভাবে তো শিখেছোই সাবজেক্টের সাথে ভার্ব কিভাবে বসবে,
পার্সন আর নাম্বার অনুযায়ী সেটা, আবার হচ্ছে বর্তমান কাল অতীত কাল অর্থাৎ প্রেজেন্ট ফর্মে বসবে নাকি পাস্টে বসবে ফিউচারে বসবে, এগুলো হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস এর কাজ। কোন ভার্বকে কিভাবে, এই যে একটু আগে আমরা যা পড়লাম হোমওয়ার্কটা যে সলভ করলাম, এটাও কিন্তু রাইট ফর্ম অফ ভার্বস এরই একটা অংশ, অর্থাৎ ওটা পারলে তুমি এটাও পারবে। নাম্বার 2টা কমপ্লিট করেছো সবাই? আনসার গুলো লিখো তাহলেই হবে। নাম্বার 8 এখানে একটা গ্যাপ হবে, এটা অলসো ডেলিভার্ড আছে। ঠিক আছে, হোপ ইউ আর ওয়েল, আই মিন রিসিভ অফ ইউর লেটার today I want to আচ্ছা এটাও শেষ, আশা এটা কমপ্লিট করেছো সবাই, পারছো নাম্বার 2টা? Yes, yes, I আচ্ছা চেষ্টা করো, না পারলেও চেষ্টা করলে ইনশাল্লাহ হবে, চেষ্টা না করলে একদমই হবে না। আচ্ছা এবার আমি নিচের দিকে আসি একটু। মিস একটু করে নেন না, অপশন গুলো দেখবো। করে দিব। কিন্তু খুবই সহজ, করে ফেলো। নেক্সটটাতে চলে যাই। আচ্ছা আশা করি তোমরা শেষ করেছো, আমি এবার আরেকটা টাস্ক দেই। হ্যাঁ okay, ma'am. এটা কিন্তু করতে হবে সবাইকে, আজকে সবাই থাকলে ক্লাস অ্যাটেন্ড করলে খুব ভালো হতো। এইবার এটা করো, এটাকে আমি নাম্বার 3 দেই। আচ্ছা, read the following text and change the sentences as directed। এভাবে প্র্যাকটিস করেছো তোমরা? No, ma'am. আচ্ছা আজকে করো, কিন্তু পড়েছো তো তাই না? ট্রান্সফরমেশন তোমাদের আছে এবার সিলেবাসে? Miss, transformation তো আছে, transformation of sentence, কিন্তু আমাদেরকে তো পড়ানো হয়। ট্রান্সফরমেশন পড়ানো হয়নি না? পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি? No, ma'am. আচ্ছা আচ্ছা 6 এ, ক্লাস 6 এ করেছিলে কিছু? ক্লাস 6 এ করেছিলা এর আগে? Miss, model. বুঝতে বাবা সাউন্ড কম আসছে, তুমি শুনতে পাচ্ছ না, একটু কাছে নিয়ে বলো। কি ওয়ার্ডটা আমি আসলে ক্যাচ করতে পারছি না। ম্যাম বলতেছে আমাদের মনে নাই। মডেল কোয়েশ্চেন ছিল? ম্যাম আমরা বলতেছি যে আমাদের মনে নেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে এভাবে কোনো কিছু করেছিলা, পজিটিভ ডিগ্রি, এক্সক্লেমেটরি, অ্যাক্টিভ করা, অ্যাক্টিভ প্যাসিভ, ভয়েস চেঞ্জ করেছো 6 এ? ভয়েস চেঞ্জ করেছে। করেছিলা, আচ্ছা তাহলে আজকে হয়তো এটা পারবে নাকি। আর সেন্টেন্স ট্রান্সফরমেশন করনি তাই না? নো ম্যাম। আচ্ছা তাহলে আমি নেক্সট ক্লাসে এগুলো নিয়ে বসবো তোমাদের।
আচ্ছা, তোমাদের সিলেবাসটা আমি একটু নিলাম, এখানে একটু বলি, তোমরা শুনো। হ্যাঁ, তোমাদের হাফ ইয়ারলি সিলেবাস শেষ হয়েছিল, কমপ্লিট হয়েছিল? কি বললেন? হাফ ইয়ারলি সিলেবাস কি কমপ্লিট করেছিল? আর্টিকেলস আছে, সাবস্টিটিউশন টেবিল, এই যে একটা নাম্বার 2 তে যে টেবিলটা দিলাম সেটাও কিন্তু সাবস্টিটিউশন টেবিল। এরপর নাম্বার 3 তে আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলো পড়েছো? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এটা চৌধুরী হোসেনের বই থেকে পড়তে পারবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে কোথায়, আমরা কোন, ফাইজা ম্যামকে আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন করাইছিলেন। না মনে হয় মিস কিন্তু করে না। আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন করানো হয়নি। আচ্ছা, তারপরে ভয়েস চেঞ্জ, এখানে অ্যাসার্টিভ আর ইম্পারেটিভ আছে। আমি তোমাদের সিলেবাসটা বলছি। হ্যাঁ, আমার সিলেবাস আমার হাতে আছে। এবার 2021 এ 2021 এর যে সিলেবাসটা স্কুলের, তোমাদের সেকেন্ড পেপার না, জি সেটাই বলছি। অ্যাসার্টিভ ইম্পারেটিভ ভয়েস চেঞ্জ হয়েছে, দুটো হাফ ইয়ারলিতে আছে। আর ফাইনালে আছে তোমার ইন্টারোগেটিভ আছে, অ্যাসার্টিভ ইম্পারেটিভ সব আছে, আবার রিভিশন। এরপর ন্যারেশন আছে, অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভ ন্যারেশন আছে। রাইট ফর্ম অফ ভার্বস আছে, প্রিফিক্স সাফিক্স হয়নি। নো ম্যাম হয়নি, আচ্ছা আমি এগুলো দাগ দিয়ে রাখছি। নেক্সট ক্লাস আমি শুরু করবো, একটা শুরু করবো। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদের বইয়ের ফার্স্ট পেজেরটা পড়া থাকবে, হোমওয়ার্ক থাকবে, করে ফেলবা, মেমোরাইজ করে ফেলবা। যার যেই বই থাকুক কোনো সমস্যা নেই, গত বছরের বই হলেও একই, সব একই আইটেমই দেওয়া আছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কন্টেন্ট খুলবে তোমরা, সূচিপত্র খুলে সেটাতে গিয়ে প্রথম 15টা মেমোরাইজ করবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখানে আমার তো ওল্ড বুক আছে একটা 2020 সালের, সেখান থেকে আমি বলছি। এখানে আমার 116 পেজ, চৌধুরী এন্ড হোসেনের বই 116 পেজের। আমি বলি কিছু কিছু পড়েছো না, অ্যাবস্টেইন ফ্রম, বিরত থাকা, পড়েছো এগুলো আগে কখনো? জি মিস। অ্যাকিউজ অফ, অভিযোগ করা। ম্যাম এগুলো তো প্রিপোজিশন না? হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বাবা, এটার সাথে এটাই বসবে, মানে এভাবে মেমোরাইজ করে ফেলবে বাংলা অর্থ সহ। তারপর হচ্ছে নিজেরা চেষ্টা করবে সেন্টেন্স মেক করতে, অথবা খালি ঘর দিলে যাতে তোমরা সেই প্রিপোজিশন এখানে অন হবে, অর্থাৎ অ্যাকিউজ এর সাথে অ্যাকিউজ টু হয় না অ্যাকিউজ অফ হয়, এভাবে। হ্যাঁ, এই ব্ল্যাঙ্কস গুলো এভাবে চেষ্টা করবে। এবার বুঝতে পেরেছো? তোমাদের বইয়ে গিয়ে যার যেই পেজই হোক না কেন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্রথম আছে, তোমাদের কমিয়ে দেয়, 10টা পড়ে ফেলবে যাও বাংলা অর্থ সহ। প্রথম 10টা তোমরা মেমোরাইজ করবে, নেক্সট ক্লাসে আমি এটা করতে দিব, লিখতে দিব সবাইকে। আমি তোমাদের গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, ওকে ম্যাম। মানে কি কি করবে সেটা একটা ছবি দিয়ে দিব, তাহলে ওই অনুযায়ী করবে। সবাইকে বলবে গ্রুপ থেকে এই ছবিটা দেখে নিতে, ইংলিশ সেকেন্ড পেপারে আজকের এটা পড়া দিব তোমাদেরকে। আচ্ছা, এখানে 3টা তাহলে আমি তোমাদের দিচ্ছি না, যেহেতু তোমরা বলছো যে তোমাদের হয়নি, কমপ্লিট হয়নি, সে কারণে। কিন্তু তোমাদের কোশ্চেন কিন্তু এমনই হবে, মনে থাকবে। জি মিস। তোমাদের কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস আছে, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাসার্টিভ থেকে এভাবে আছে সিলেবাস দেখে। আচ্ছা আমি ধরবো নেক্সট ক্লাসে, তোমরা প্রিপারেশন রেখো। তোমরা ভয়েস চেঞ্জ একটু পরে রাখবে, অ্যাসার্টিভ ইম্পারেটিভ, কথা বোঝা গেল? জি মিস। আর সবাইকে আমি তো গ্রুপে জানিয়ে দিব, ইনফর্ম করে দিব। ভয়েস চেঞ্জটা তোমরা চ্যাপ্টার বের করবে, সূচিপত্রে গিয়ে ভয়েস চেঞ্জ ধরে পেজ বের করবে, সেটা রিডিং করে রাখবে, মাথায় থাকবে। আমি যা যা জিজ্ঞেস করবো যাতে একটু বলতে পারো, এরপর আমি বুঝাবো। ওকে ম্যাম। তারপর হচ্ছে ফাইনালি তোমরা ইনশাল্লাহ শিখতে পারবে, তখন পারবে। বোঝা গেল? 6 এ কি করায়নি ভয়েস চেঞ্জ? কেউ করিয়েছে তো? মিস করিয়েছে। হ্যাঁ, যেমন ধরে যেখানে একটা লিখেছে না, দেখো তো নাম্বার ডি তে, আ ট্রুথফুল পারসন ইজ অ্যাডমায়ার্ড বাই অল। এটা বলো তো কোন, মানে এটা কি অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে নাম্বার ডিটা? প্যাসিভে আছে। হ্যাঁ, কোনো কনফিউশন রেখো না, কারণ কি একে তো ইজ দেওয়া আছে, আবার অ্যাডমায়ার্ড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সাথে আবার কি এই যে এই বাই ওয়ার্ডটা দেখে কি বুঝবে এটা কোন ফর্মে আছে? প্যাসিভ ফর্মে আছে। বাই দেখে কারো দ্বারা যখন কোনো কাজ করা হয় তখন সেটা কি হয়, কি ধরনের বাক্য হয়? প্যাসিভ বাক্য হয়।
আর যখন কাজটা সরাসরি কেউ করে তখন সেটা কি হয়, অ্যাক্টিভ বাক্য হয়। তো এটা যেহেতু প্যাসিভ বাক্য, ডি নাম্বারটা তোমাকে ব্রেকেটে লিখে দিয়েছে, কি করতে হবে, ইনস্ট্রাকশন দিয়েছে অ্যাক্টিভ করতে হবে। তাহলে এটা অ্যাক্টিভ করলে কি হবে, কেউ আমাকে আনসার দিতে পারবে? দেখি, আমাদের হয়তো সময় বেশি পাবো না, আমরা এটা দিয়ে শেষ করি। কে পারবে নাম্বার ডি কে অ্যাক্টিভ করে? অ্যাক্টিভ বাক্যে কার সাহস আছে আজকে একটু দেখি, সাহসী গার্লসটা কে বা কারা? সবার জন্য ওপেন করে দিলাম। নাম্বার ডি এর আনসারটা কে বলতে পারবে? এটাকে অ্যাক্টিভ করা, শুধু এটাই হবে, এটার আনসারটা বললে হবে। কোনো সাহসী মেয়ে নাই আমাদের ক্লাসে 7 এর? আমার একটু ভাবতে হবে যে কোনটা আগে হবে। হ্যাঁ, কে বলো, আনসার বলো, আর আমরা বেশি সময় পাবো না, বা তাড়াতাড়ি। আচ্ছা, হেল্প করে দেই। এটা তোমার দেখতেই পাচ্ছ ইজ দেওয়া আছে, অ্যাডমায়ার দেওয়া আছে। ইজ থাকলে তুমি প্রেজেন্টে কি করবা, সেটাকে অ্যাক্টিভ করবা, তাই না? এখানে সাবজেক্ট কি আছে, অল। এখন মেইন ভার্ব কি আছে, অ্যাডমায়ার্ড, মানে তোমার অ্যাডমায়ার হবে মেইন ভার্বটা। তাহলে অল অ্যাডমায়ার কি হবে, একটু পার্সন আ ট্রুথফুল পারসন। হয়েছে, কিন্তু এরপর আর কষ্ট হবে না। আমি ইজ দেখে বুঝে ফেলেছি যে আমি এটাকে প্রেজেন্ট টেন্সেই রাখবো। তো প্রেজেন্ট টেন্সে রাখতে গেলে আমরা জানি এখানে বাই এর পর যারা আসে তাদেরকে আমরা অ্যাক্টিভ বাক্যের সাবজেক্ট করে ফেলি, তাই না? অ্যাক্টিভ বাক্যের সাবজেক্ট করে দিই। তাহলে আমরা এখানে কি লিখবো, আমি আনসারটা এমনি দেই আর কি তোমাদেরকে দেখানোর জন্য। আনসার হবে কি, অল admire, সবাই কি করে, অল admire a truthful person। ঠিক আছে, এখানে ফুল স্টপ দিলাম। এবার মনে থাকবে, এখানে একটা ব্যাপার আছে, অলকে যদি সিঙ্গুলার হিসেবে কাউন্ট করো, সবাইকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসো, সিঙ্গুলার কাউন্ট করলে এখানে আবার এস দিতে হবে। অল অ্যাডমায়ার্স, চলে গেল, আমাদের টাইম আপ হয়ে যাবে। আমি তোমাদের পড়াগুলো কি করব, গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? অল অ্যাডমায়ার্স আ ট্রুথফুল পারসন। অলকে সিঙ্গুলার রাখা যেতে পারে, প্লুরাল রাখা যেতে, এটা সমস্যা হবে না। আমরা বলি না অল ইজ ওয়েল, সবকিছু ঠিক আছে, সবকিছুকে এক হিসেবে ধরি সেজন্য, অর্থাৎ আলাদা আলাদা প্লুরাল আলাদা হিসেবে ধরি না, এজন্য। আচ্ছা, আমরা আর 1 মিনিট পাবো। এবার আনসার গুলো একটু বলো তো, সবাই কুইকলি বলে যাবে, দেখি বলো। প্রথমটা বলো তো, কি লিখেছো, আর্টিকেল গুলো বলো, আনসার কুইকলি। এ হ্যাঁ, এই নাম্বারটা কি হবে বলো তো? live এই হবে হ্যাঁ, দেয়ার লিভড আ ফিশারম্যান, ভেরি গুড। তারপর বি, এন্ড কি হবে, ক্রস ক্রস হবে, ভেরি গুড। সি, দা হ্যাঁ, বিলো দা পভার্টি লাইন। এটা কিন্তু পভার্টি নট প্রভার্টি, দেখো পি এর পর আর নাই, পি ও হয়, পভার্টি। পভার্টি হচ্ছে দারিদ্র। আচ্ছা, দারিদ্র সীমা বা দারিদ্র সীমার, হ্যাঁ, নিচে বাস করে। তারপর হচ্ছে এভরিডে হি ইউজ টু গো ফিশিং আর্লি ইন দ্য মর্নিং in the morning, very good. He never threw his net into দা the sea, good. তারপর হচ্ছে one morning he threw his net into the sea, F number, as he was pulling it back towards the shore. shore মানে হচ্ছে কি, Shore. তীর। এই যেখানে shore লিখেছে S H O R, এটা shore হচ্ছে তীর। he felt, H কি হবে, ক্রস ক্রস হবে না, এখানে কিন্তু a heavy heart, sorry, a heavy weight, he felt a heavy weight, সে খুব ভারী, কি বলা যায়, এটাকে ভার অনুভব করলো, খুব মানে ভার কিছু বহন ফিল করলো, যখন সে জালটাকে কি করলো, টেনে নিয়ে আসলো, শোর থেকে, তীর থেকে আনছিল, তখন খুব একটা ভার সে অনুভব করতে পারছিল। এখানে he felt heavy weight